সবথেকে কম কল রেট ও অল্প দামে বেশি গতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা দেওয়া মোবাইল অপারেটর সিটিসেল আবারও ফিরছে নতুন করে। এবারও কল রেট ধরা হবে 25 পয়সা করে, সেই সাথে মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ এবং দেশব্যাপী টাওয়ার সংযোজন করে নিরবিচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করবে বলে জানিয়েছে সিটিসেলের মাদার প্রতিষ্ঠান প্যাসিফিক টেলিকম। সিটিসেল এবার আসছে জিএসএম প্রযুক্তি নিয়ে, যাতে সিটিসেলের সিম যে কোনো ফোনেই ব্যবহার করা যায়। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল 8 বছর পর লাইসেন্স ফিরে পেতে এরই মধ্যে আবেদন করেছে। এ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির কাছে চিঠি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী বছরই বাজারে আসবে সিটিসেল। 2010 সালে কোম্পানিটির প্রায় 30 লাখ গ্রাহক থাকলেও 2017 সালের 11 জুন বিটিআরসি তাদের তরঙ্গ বন্ধ করে দেয়। সিটিসেলের মূল কোম্পানি প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের মালিকানা রয়েছে বিএনপির সাবেক নেতা এম মোর্শেদ খানের পরিবারের হাতে। ওই রাজনৈতিক পরিচয়ের কারণে সিটিসেল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বৈষম্যের শিকার হয় বলে বিটিআরসিতে জমা দেওয়া চিঠিতে দাবি করা হয়েছে। কোম্পানিটির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত, পরবর্তীকালে আদালতে বিচারাধীন থাকা অবস্থায় লাইসেন্স বাতিল করা হয়। এজন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করছে প্রতিষ্ঠানটি। তবে সে সময় বিটিআরসি জানিয়েছিল 218 কোটি টাকা বকেয়া পরিশোধ না করায় সিটিসেলের লাইসেন্স বাতিল করা হয়। চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায়, সিটিসেল তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরোধী একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিল এমন ধারণা থেকেই লাইসেন্স বাতিল করা হয়েছে, যে ধারণাটি ছিল অযৌক্তিক। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত 8 বছরে বিটিআরসির পক্ষপাত দুষ্ট, অপ্রীতিকর ও অসৎ উদ্দেশ্যে নেওয়া সিদ্ধান্ত ও মূল্যায়নের শিকার হয়েছে সিটিসেলের মূল কোম্পানি প্যাসিফিক টেলিকম। তরঙ্গ বন্ধ করায় গত 8 বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামোর ক্ষতি সহ সব মিলিয়ে প্রায় 4000 কোটি টাকার লোকসান হয়েছে। গত 8 বছর কার্যক্রম বন্ধ থাকায় প্রায় 2000 কোটি টাকার রাজস্ব আয় সম্ভব হয়নি। এতে সরকার প্রায় 430 কোটি টাকার কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে। সিটিসেল এখন লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায়, পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ লাইসেন্স চায়, যাতে 5Gও অন্তর্ভুক্ত থাকবে। তারা এজন্য অর্থ পরিশোধ করবে, তবে সেটা রাজস্ব আদায়ের পর। এ প্রসঙ্গে প্যাসিফিক টেলিকমের হেড অব রেগুলেটরি ও কর্পোরেট অ্যাফেয়ার্স নিশাত আলী খান বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই বিটিআরসি লাইসেন্স বাতিল করতে পারে না। তৎকালীন সরকার ক্ষমতার অপব্যবহার করেছে, আমরা এর প্রতিকার চাই। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, সিটিসেলের লাইসেন্স দিতে আমাদের কোনো আপত্তি নেই, তবে এটা যেন আইনগত দিক মেনে হয় সেটা বিবেচনা করতে হবে, যেন কোনো বদনাম না হয়। তিনি বলেন, লাইসেন্স ফিরে পেতে আমরা আশাবাদী। লাইসেন্স পাওয়ার পর আমরা অপারেশনাল কাজে মনোযোগ দেব। এজন্য অনেক বিনিয়োগের প্রয়োজন রয়েছে, আমরা সেসবের জন্য প্রস্তুত। বিশেষ করে নতুন ডিভাইস, আধুনিক প্রযুক্তি পণ্য ও লোকবল নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বিটিআরসির সঙ্গে পাওনা বকেয়া টাকার ইস্যুও রয়েছে। এদিকে সিটিসেলের লাইসেন্স ফেরত প্রসঙ্গে বিটিআরসির লিগাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশিস কুমার কুন্ডু বলেন, সিটিসেলের আবেদন নিয়ে কমিশনের বিভিন্ন বিভাগ কাজ করছে, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 1989 সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পেয়েছিল বাংলাদেশ টেলিকম লিমিটেড বিটিএল, যা পরে মালিকানার হাত বদলে সিটিসেল নাম পায়। সিটিসেল কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সিডিএমএ প্রযুক্তি ব্যবহার করত, তবে এবার তারা জিএসএমএ প্রযুক্তিতেই ফিরবে। এতে সিটিসেলের সিম যে কোনো ফোনেই ব্যবহার করা যাবে। আইজামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।